বন্ধু, বড় হয়ে একটি কথা মনে পড়ে গেল। জীবনে অর্থই মূল্য আছে, কিন্তু অর্থই সব নয়। কি সুন্দর ভিউ দেখো। আমি এই বছরের বন্যার সময় সিলেট গিয়েছিলাম, তো তখনকার এই ভিডিওটা আমার ফোনে ছিল, ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। সিলেট যাওয়ার তেমন একটি উদ্দেশ্য ছিল না বর্ষার কারণে, কিন্তু প্রজেক্টের কারণে আমার সিলেট যাওয়া হয়েছিল। এই সময় ভাবলাম ভিডিওটা করে নিই, পরবর্তীতে আমার কোনো কাজে লাগবে। দেখতে পাচ্ছেন প্রচুর পানি। আমরা নৌকায় করে যাচ্ছি কয়েনঘাটের থেকে ওই পাশে একটু কাজ আছে, আর আপনাদের সাথে এই ভ্রমণটা শেয়ার করি। এখানে এত বর্ষা হয়েছে, সিলেট যেদিকে দু চোখ যাই পানি থই থই করে। ভারত থেকে ঢল নেমে এত পানি হয়ে যায়, মাত্র 1 ঘন্টা ব্যবধান এত পানি হয়ে গেছে। মানুষ কিভাবে বাঁচবে? দেখো, গাছ নদী নালা সব তলিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইটি গাছ দেখেন, এই যে দেখা যাচ্ছে অনেক তলিয়ে গেছে। যে দূরে বাড়ি দেখা, এক কেনের মধ্যে বাড়ি পড়ে গেছে। এই রাস্তা হচ্ছে কয়েনঘাট উপজেলায়। দেখেন রাস্তার অবস্থা, ভয়াবহ অবস্থা বন্যার কারণে। আর ওই যে দূরের থেকে দেখা যাচ্ছে মোটরসাইকেল আসতেছে। আমরা হলো জাফলং যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর ছোট ছিল ছেলেমেয়েরা দেখেন নৌকা নিয়ে বের হয়ে গেছে। এর জীবনধারা এইভাবেই বহু বছর ধরে চলে আসছে। আর এই পানি বেশি দিন থাকবে না, 3 দিন 4 দিন পর আবার শুকিয়ে যায়, ঘর বাড়ি তো তলিয়ে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়। কিন্তু এভাবেই তাকে জীবনের বিনিময় হলেও এভাবে বেঁচে থাকার প্রতি অনেক করেছে। কয়েনঘাট উপজেলায় যে একটি সড়ক ছিল, সেই সড়কের অবস্থা দেখেন, কি ভয়াবহ অবস্থাটা দেখলেই বুঝতে পারছেন। কি প্রচুর ঢল নেমেছে ভারতের আসাম রাজ্য থেকে, মেঘালয় থেকে। আর রাস্তা পুরো ভেঙে গেছে। আর দেখেন কি আরে বুঝছি একবার করতে ভাই, ইয়েন দিয়ে ভিতরে পানি ঢুকে গেছে। আর দেখেন রাস্তাঘাট পুরো ঘেঁষে থই থই আহাহাকার হয়ে গেছে। এই সিমেন্টের জাস্ট মুহূর্তের মধ্যে পানি নদী থেকে উপরে উঠে ডুবে গেল। আই হাই, এই জায়গার অবস্থাটা খুবই ভয়াবহ অবস্থা। এই যদি ব্রিজটা ভেঙে যায় তাহলে কি অবস্থা হবে? সিলেটের এই মানুষের কয়েনঘাট উপজেলার কি অবস্থা হবে? পুরো অসার হয়ে যাবে। এত ঢল নেমতেছে পাহাড়ি অঞ্চল থেকে, মেঘালয় এবং আসাম থেকে। দেখুন সামান্য কিছু ঘন্টার ব্যবধানে কি অবস্থা। আর উন্নয়ন মানুষ তেমন এইভাবে বর্ষা হয়, উন্নয়ন তেমন করিনি। প্রতিরক্ষার জন্য কিছু ব্যবস্থা করা হচ্ছিল, তা করি নাই। দেখুন কি অবস্থা। জানা নাকি এদিকে আসে দেখি বলো চা খাই, কই চা কই পাওয়া যায় না, এখানে ভিতরে কোনো দোকান পাঠান না। হ্যাঁ, 100 কিলো এখন ভিতরে এটা মানা করা হয়েছে কেন জানেন? ওই যে অনেকে পলিথিন এগুলো খেলে আবর্জনা ময়লা টয়লা বনে। এটাই ঠিক আছে, ভালো হয়েছে। এটা এত সময় যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, এটা হলো সিলেটের রাতারগুল। এটা অনেক সুন্দর জায়গা, টুরিস্ট স্পট। সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। এখানে হলো বর্ষার সময় আসবেন, আমরা হলো অল্প বর্ষার সময় এসেছি বলে বেশ পানি নেই, অল্প অল্প পানি আছে। দেখেন ঘোলা পানি তাও। আর এটা আবার টান শুরু করে, আবার পানি হয়, আবার টান শুরু করে পানি হয়। অনেক সুন্দর জায়গা, আপনারা আসতে পারেন। আমার ময়না টিয়া আগুন মাছের দাম তুলিয়া করম তোমায় বিয়া। আমার ময়না টিয়া আগুন মাছের দাম তুলিয়া করম তোমায় বিয়া। তুমি মান হইর না অসুনার চাল, শুনো প্রাণ বেশিয়া কিনমু গোলাল শাড়ি। সেই শাড়ি পিন্দিয়া গো ময়না আইবা আমার বাড়ি। দুয়ে পালি দান বেশিয়া কিনমু। তো এত সময় গান শুনতে শুনতে আমরা সিলেট চলে আসলাম। সিলেটের সেই জাফলং, দেখুন কত সুন্দর ভিউ। ওই যে পাহাড়ের উপর যেসব ছোট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ইন্ডিয়া বা ভারত বা মেঘালয় বলা হয়। দেখুন অনেক সুন্দর সুন্দর সবুজ কালারের ঘরবাড়ি, কিন্তু এটা বাংলাদেশের নাই। ওখানে পর্যটক যায় বেশি। আর আমরা এখন আছি জাফলং 0 পয়েন্টে। একটা ছোট একটা পাহাড়ে দেখেন চারপাশে। সিলেটের ভিতর জাফলং একটি সুন্দর জায়গা, তার ভিতর একটি পাহাড় আছে, যেটা পাহাড়ের উপরে ঝর্ণা। দেখুন কত সুন্দর একটা ভিডিও। তা এর মাঝখানে একটা সুইমিং পুকুরের মতন আছে, অনেক নিজের পানি, অনেক সৌন্দর্য। এটা আসলে বর্ষাকালে আসবেন তাহলে এটা দেখতে পারবেন, এবং শীতকালে আসলে দেখতে পারবেন। দেখুন কত সুন্দর ভিউ। এই পানিটা চলে যাচ্ছে নিচে, নিচে আরেকটি ঝর্ণা হয়েছে ছোট করে, প্রথম দেখাইছি। দেখুন ঝর্ণার স্টাইলটা দেখুন, একটা রোমাঞ্চকর জায়গা। দেখছেন আসলে এর লোকেশন সবাই জানে না, ম্যাক্সিমাম লোকই জানে না। অবশ্যই এলাকা বাসিন্দার কাছে খোঁজ খবর নিয়ে অবশ্যই যাবেন। আর আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করতেছি।
সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।